হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে 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 রাধে। তা চাৰিআলিত শনি মন্দিৰৰ উদ্যোগত আমি হৰে কৃষ্ণ মহামন্ত্ৰ অখণ্ড হৰিনাম সংকীৰ্তন আয়োজন কৰি আহিছোঁ আৰু প্ৰত্যেক বছৰে আমি কৰি আছোঁ। এইবেলিও 2023 চনত আমি ৰৌতা চাৰিআলিত ৰংগমঞ্চত আমি আয়োজন কৰিছোঁ আৰু আমাৰ অসমৰ আৰু ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে, হৰে ৰাম 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 হৰে হৰে এনে মহামন্ত্ৰ শুনাব পৰা আমাৰ বিশিষ্ট দল আমি নিমন্ত্ৰণ কৰিছোঁ। তাৰে ভিতৰত প্ৰসিদ্ধ দল আমাৰ প্ৰসিদ্ধ দল ৰাধা মাধৱ পৰিবাৰ সম্প্ৰদায় কৰিমগঞ্জৰ পৰা আমি নিমন্ত্ৰণ কৰিছোঁ। খুব সুন্দৰভাৱে ৰাজ্যক আকৰ্ষিত কৰিব পৰাকৈ তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিছে আৰু আটাই আমাৰ শিল্পীগৰাকীক ইয়াত যিসকলে ঢোলত আছিলে, যিসকলে কৰতালত আছিলে, বাঁচুৰিত আছিলে, সকলোখিনিকে কাকো কম বেছি ক'ব নোৱাৰি, চবেই ভাল প্ৰদৰ্শন কৰিছে আৰু ৰাইজক মুগ্ধ কৰিছে। আমি তেওঁলোকৰ ওচৰত চিৰকৃতজ্ঞ হৈছোঁ। হৰিনাম সংকীৰ্তন অসমৰ চুকে কোণে বা ভাৰতৰ চুকে কোণে তেওঁলোকে প্ৰদৰ্শন কৰক বুলি আমি কমিটিৰ তৰফৰ পৰা তেওঁলোকক শুভেচ্ছা জনাইছোঁ। আমাৰ মাজত ৰীমা দে খুবেই ভাল, তেওঁ হৰিনাম সংকীৰ্তন গাই শুনাইছে, খুব ভাল লাগিছে, ৰাইজ খুবেই আকৰ্ষিত হৈছে। দুখীয়া ছোৱালী হিচাপে খুবেই ভাল প্ৰদৰ্শন কৰিছে। মোৰ লগত আছে ৰীমা দে, মই চিনাকি কৰি দিব ওলাইছোঁ। নমস্কাৰ, আপোনাক আমাৰ ৰৌতাত দলৰ হৈ, আমাৰ কীৰ্তন দলৰ হৈ আহি যি প্ৰদৰ্শন কৰিছে, ভাল নৃত্য প্ৰদৰ্শন কৰিছে, ঢোল বজাইছে, হৰিনাম সংকীৰ্তন গাই শুনাইছে, খুবেই ভাল লাগিল। আপোনাক বহুত বহুত ধন্যবাদ। আৰু আমাৰ বাইদেউ আছে, বাইদেউ হৰে কৃষ্ণ, ৰাধে ৰাধে। আপোনালোক চবকে, কাকো কম বেছি নহয়, চবকে এক সমান ধন্যবাদ দিছোঁ। এতিয়া মই আমাৰ কম বয়সীয়া আমাৰ শিল্পী আছে ৰীমা দে, ৰীমা দেক মই এটা প্ৰশ্ন কৰিম। ৰাম ৰাম হৰে হৰে এই মহামন্ত্ৰ লগত যিটো বাদ্যযন্ত্ৰ, যিটো বাদন কৰিব লাগে ঢোল বজাই, আপুনি ছোৱালী মানুহ হৈও আমাৰ ছোৱালী মানুহৰ ভিতৰত ঢোল বজোৱাটো আমি কমেই দেখা পাওঁ, নহয় জানো? ৰাধে ৰাধে। তা আমাৰ এইটো ইমান ভাল, আপুনি মানে সাহসিকতাৰ কাম কৰি দেখুৱাইছে আৰু প্ৰেমৰ, কৃষ্ণ প্ৰেমৰ কাম কৰি দেখুৱাইছে। আপুনি কৃষ্ণ বা কৃষ্ণ প্ৰতি বা এই হৰে কৃষ্ণ হৰে ৰাম ৰাম হৰে হৰে এই যে নাম কীৰ্তনৰ প্ৰতি আকৃষ্ট কেনেকৈ হয়? ছোট থেকেই আমরা নাম কীর্তন করে আসছি, তবে কেন জানি না ভগবানই আমাদেরকে তিনির কাছে টেনে নিয়েছেন, তাই তো তারা পূর্ণ হতে পেরেছে। আচ্ছা, হৰে কৃষ্ণ। তা আপুনি নাম কীৰ্তন গোৱাৰ লগে লগে আপুনি ঢোল বজোৱাটো কেতিয়াৰ পৰা আপুনি শিকিলে? কোনোবাই শিকক বুলি মা দেউতাই বা কোনোবাই শিকিব লাগে বুলি কৈছে নে নিজে শিকিব মন গৈছে? নিজে। এতিয়া আপুনি এই ঢোল বজাওঁতে যিটো বজাবলৈকে যিটো বিদ্যা লাগে, এই বিদ্যাটো কেনেকৈ অৰ্জন কৰিলে? ভগৱানৰ দান। ভগৱানৰ দান। কোনো শিক্ষক লৈছিল না? শিক্ষক লোৱা নাই? কোনো মাষ্টৰে শিকোৱা নাই? স্কুলত যোৱা নাই? তবলা বিষয়ত কমপ্লিট করেছি, তারপর শ্রীকোল আমি ছোট থেকেই করছি, তবে সেই জন্য কোনো বিশেষ উস্তাদ নেই আমার। আচ্ছা, তো আপুনি নিজে নিজে শিকছে এটা? আচ্ছা, ঠিক আছে। আপোনাৰ ঘৰত কোন কোন আছে? মা দেউতা? ফ্যামিলি মেম্বার। মা দিদি। মা আৰু দিদি, বাবা নাই? আচ্ছা, আপনার পড়ালেখা চলছে। সেকেন্ড ইয়ার ফাইনাল দিলাম। সেকেন্ড ইয়ার ফাইনাল না? হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার। ঠিক আছে। আপনার কৃষ্ণ প্রতি আপনার ইমান প্রেম আছে, যেহেতু কৃষ্ণই তো দয়া কৰিবই, কৃষ্ণই নিজৰ ভক্তক কি প্ৰয়োজন আছে সেইটোতো চাবই, নহয় জানো?
আপোনাৰ যিটো শিক্ষা জগতৰ যিটো আপোনাৰ লক্ষ্য, শিক্ষা জগতৰ যিটো কাম সেইটো কৃষ্ণই পূৰ্ণ কৰিব। এতিয়া আপুনি বাজনৰ লগে লগে ঢোল বজোৱাৰ লগে লগে আপুনি গানাও যিটো গীত আমি গাব লাগে হৰে কৃষ্ণ হৰে ৰাম সংকীৰ্তন যিমান আছে গীতটো সিমান বৰাবৰে গায়। এই গীত গোৱাটো আপুনি কেতিয়াৰ পৰা আৰম্ভ কৰিছিল? কীর্তন গাওয়াটা কীর্তন গাওয়া ছোট থেকে 3 বছর বয়স থেকে মায়ের সাথে সাথে। মায়ের সাথে সাথে হ্যাঁ, প্রথম উস্তাদি আমাদের মা। প্রথম অবস্থায় মায়ে না? হ্যাঁ। ঠিক আছে। তা এতিয়া আপুনি কম বয়সীয়া ছোৱালী হিচাপেও আপুনি লিখা পঢ়া কৰাৰ মাজতেও আপুনি অসমৰ বিভিন্ন জাগাত গৈছে, ৰৌতা মাত্ৰ নহয়, হয়তো আপুনি বিভিন্ন জাগাত গৈছে। এতিয়া আপোনাৰ যিটো পঢ়াৰ ক্ষেত্ৰত আপোনাৰ কিবা অসুবিধা হয়নে নহয়? না হয় না। আপুনি কেনেকৈ পঢ়াটো মেইনটেইন কৰি ৰাখিব পাৰে? অফ সিজন যখন চলে তখন পড়া সব কমপ্লিট করে নিই। অফ ছিজনে? আচ্ছা, অফ ছিজনে তেতিয়া আপোনাক কোনে দেখাই দিব এইটো হোৱা নাই, এইটো পঢ়িব লাগে বুলি কোনে ক'ব? অফ সিজনে টিচার থাকে। টিচার থাকে। ঠিক আছে। তা আপনার এই হরিনাম সংকীর্তন যেটা হরে কৃষ্ণ হরে রাম এই এই মন্ত্রটা বা এই কৃষ্ণ প্রতি কৃষ্ণর চর্চা গুণগান চর্চা করে আপনার কিও ভাল লাগে? নামে প্রেমে মিলিয়ে দিতে পারলেই তো আমাদের সনাতন ধর্মের তো এটাই একমাত্র লক্ষ্য যে কৃষ্ণ নাম বিলানো। হ্যাঁ, কৃষ্ণ নামে আমার সকলোখিনি মানে দুখ কষ্টৰ পৰিত্ৰাণ কৰাৰ একমাত্ৰ উপায়। আপুনি হৰে কৃষ্ণ হৰে ৰাম এই নাম কীৰ্তন গোৱাৰ লগে লগে ধৰ্মপুথি কিবা অধ্যয়ন কৰিছে? গীতা ভাগবত পাঠ করি। আপুনি আপোনাৰ ভাই ভণ্টিসকল যিসকল আমাৰ উঠি অহা যুৱক মানে সৰু সৰু ল'ৰা ছোৱালীক কি ক'ব খোজে কৃষ্ণৰ নাম লোৱাৰ কাৰণে? আমি চাই তারাও ভবিষ্যতে এইভাবে কৃষ্ণ নাম বিলিয়ে যাক, পড়াশোনার সাথে সাথে। মডার্ন যুগ তো, তাহলে কেউ এখন ভক্তির পথে যেতেই চাইছে না। হ্যাঁ, তাই আমি চাই সকলেই পড়াশোনার মাধ্যমে কৃষ্ণ নাম করুক, কৃষ্ণ পথে মতি হোক। ঠিক আছে। হৰে কৃষ্ণ। রাধে রাধে। ৰাধে ৰাধে। আপোনাৰ এতিয়া বাইদেউ আছে আৰু এজনী, মোৰ বয়সতো বাইদেউৱে হ'ব। দেখাতো মানে প্ৰথম দেখিয়ে আপোনাক নিজৰ বাইদেউৰ নিচিনা লাগিছে। হৰে কৃষ্ণ। ৰাধে ৰাধে। আপুনি আমাৰ যুৱক যুৱতীসকলক, যিসকল গাঁও ভূঞত আছে যুৱক যুৱতীসকল, প্ৰায়ে হৰিনাম সংকীৰ্তনত বা ধৰ্মপুথি অধ্যয়নত বা মন্দিৰ যোৱাত ইত্যাদি কামত, ধৰ্মমূলক কামত অলপ দূৰত থাকিবলৈ ইচ্ছা কৰে, তেনেকৈ এটা অনুভৱ হয়, হয়নে? তা আপুনি তেওঁলোকৰ প্রতি আপনি কি ক'ব খোঁজে? আমি তো ওদেরকে বলি যে সংসারে জ্বালা যন্ত্রণা সব কিছু এই ভগবানের নামে সরে যাবে, তোমরা সবাই এক হয়ে কৃষ্ণ নামে মত্ত হয়ে থাকো। হয়, এটাই সবাইকে আমি বলি। ঠিক আছে। আপুনি এনেকা বিভিন্ন স্থানত কীৰ্তন দল হৈ কীৰ্তন পৰিৱেশন কৰাটো কেইবছৰ হ'ল? আমি গানে বিশারদ পাশ করেছিলাম মানে মা বাবার ঘরে, হ্যাঁ, কিন্তু ওই গান কীর্তন করতাম তখন এখানে? প্রফেশনাল ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ, তখন প্রফেশনাল টাকা পয়সা কিছুই নিতাম না। হ্যাঁ, তো আমার দুটো মেয়ে, ওদেরকে ছোট রেখে হ্যাঁ, ওর বাবা প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, প্রায় 15-16 বছর হয়। হ্যাঁ, তো আমার ছোট মেয়ে 12 ফাইনাল এবার দিয়েছে, বড় মেয়ে MA মানে রানিং চলতেছে। হ্যাঁ, আপনার মেয়ে? আমার বড় মেয়ে, ছোট মেয়ে। হ্যাঁ, তারপর ওই এখন তো আর কি করবো, গোবিন্দ এই রাস্তায় নামিয়ে দিয়েছে, তিনের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। হ্যাঁ, এখন তো আমার পয়সা নিতে হয়, কিন্তু আমি অন্যদের মতো পয়সা নিই না, মুষ্টিমেয় যেটা প্রয়োজন। আমার একটা ছোটোখাটো আশ্রম আছে, আশ্রম চালাতে হয়। হ্যাঁ, গোমাতা আছে 18 জন, 8 জন মন্দিরে দান করে দিয়েছি, হ্যাঁ, 10 জন আছে, ওদেরকে সেবা দিতে হয়। হ্যাঁ। বছরে- মন্দিরের নামটা কি? কি? মন্দিরের নামটা কি? রাধা মাধব। রাধা মাধব। হ্যাঁ। এটা কোন জায়গায়? এটা রামকৃষ্ণনগর। রামকৃষ্ণনগর না? হ্যাঁ, করিমগঞ্জে। করিমগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তো এই মন্দির চালাতে লাগে, আশ্রম চালাতে লাগে, গোমাতার সেবা দিতে লাগে, হুম। গোপাল সেবা দিতে লাগে, হুম। তার জন্য কিছু তো লাগবেই। হ্যাঁ, তো মুষ্টিমেয় নেই, বেশি কিছু নেই না তার। সামান্য পরিমাণে। হ্যাঁ, তো অনেকেই আবার হিংসা করে, ভাবে কি আমরা মানে অনেক নাম টাম করি, অনেক টাকা পয়সা নিশ্চয়ই আমরা কিন্তু কোনো টাকা পয়সা তেমন উপার্জন করি না। হুম, তবে চাই সবের সাথে মিলেমিশে এইভাবে যেন নামটা বিলিয়ে দিতে পারি, সবাই যেন এক হয়ে হুম। কৃষ্ণ নাম বিলাতে পারি।
এটাই আর কি। বহুত বহুত ভালো কাজ, বহুত পুণ্যর কাজ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আপনি আহ, নিজকে আহ, কৃষ্ণ নাম বিলাইতে চাই, মানে আপনার নিজেকে মানে আনন্দ লভছেন না? হ্যাঁ, আমি যখন আমার দুটো মেয়ে হ্যাঁ। জন্ম হয়েছিল, হুম। গর্ভে থাকা অবস্থায় হুম। ওই কৃষ্ণ বিগ্রহটাই সবসময় স্মরণ করতাম, হ্যাঁ। সামনে রেখেই দিয়েছিলাম। হুম। বহুত ভাল কথা। তাই ওই ছোটবেলা থেকেই আমার কথা যখনই হুম। আমার কথা বলতে শিখেছি, আমার দুটি মেয়ে, হ্যাঁ। ওরা মা বাবা ডাকার আগে ওরা হাত তুলে হরিবল বলতো। হ্যাঁ। ওইটাই মানে কৃষ্ণ নামের যে গুণ, ওইটা আমি নিজে অনেক অনেক আর কি সুখী, বিশ্বাস আর কি হ্যাঁ। এইটা। এটা তো আমার শাস্ত্রে উল্লেখ আছে যে গর্ভ থাকা অবস্থায় কৃষ্ণ নাম শোনাতে লাগে, হ্যাঁ। কৃষ্ণ নাম শোনাতে লাগে। তা আপনি ভালো কাজ করছেন। তো হরে কৃষ্ণ। দিন চলে যায়, তাহলে আমার দুটো মেয়ে যেন এইভাবে হুম। আপনারা সহযোগিতা করবেন, যেন নামে প্রেমে বিলাতে পারে। হুম। এইটাই আর কি। আমি আশীর্বাদ তো করতে পারি না, আমি প্রার্থনা করতে পারি। শ্রীকৃষ্ণর চরণে আমি প্রার্থনা করি যে আমার সমস্ত আমার ভক্ত সবকে আমার সকুশলে রাখুন সদাই, আর পরিবার সহিত সকুশলে অনুরোধ করিম আমার দুইজন বাইদেউকে হরে কৃষ্ণ হরে রাম অলপটুক কলি গাই দিব কারণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। রাধে রাধে। বহুত মন মুগ্ধ করা ভজন আমার নাম কীর্তন গাই শুনালে। বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। শ্ৰীকৃষ্ণৰ চৰণত আপোনাৰ লোকৰ হৈ মই প্ৰাৰ্থনা জনাইছোঁ। সদায় কৃষ্ণই কুশলে ৰাখক। ওম নমো ভগৱতে বাসুদেৱায়। রাধে 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 রাধে।